পুলিশি অভিযানে উদ্ধার হেরোইন। যদিও এই অভিযানে কাউকে আটক করতে সক্ষম হয়নি ধর্মনগর থানার পুলিশ। জানা যায় উত্তর জেলায় বিভিন্নভাবে নেশা কারবারিরা নেশাজাত সামগ্রী বিক্রি করে চলছে। পুলিশ এই ধরনের ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে নারাজ। গতকাল অর্থাৎ বুধবার রাতে আসাম রাইফেলস এবং ধর্মনগর থানার যৌথ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম চন্দ্রপুরের হুসেন আলীর বাড়িতে অভিযান চালায় পুলিশ। এই অভিযানকালে আনুমানিক 22 গ্রাম হেরোইন উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। যদিও এই অভিযানকালে কাউকে আটক করতে সক্ষম হয়নি পুলিশ। উদ্ধারকৃত হেরোইনের বাজার মূল্য আনুমানিক 2 লক্ষ টাকা। পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে বিভিন্ন ধারায়, বিশেষ করে এনডিপিএস ধারায় মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। কি বলছেন পুলিশ আধিকারিক, শোনাবো। আজকে সন্ধ্যার সময় আমাদের কাছে একটা সিক্রেট ইনফরমেশন ছিল যে ওয়েস্ট চন্দ্রপুরে একটা বাড়িতে প্রচুর পরিমাণে ড্রাগস আছে। তো অ্যাকর্ডিংলি আমরা আমাদের যে ডিস্ট্রিক্টের অ্যান্টি ড্রাগস টিম আছে একটা, সেটাকে নিয়ে আমাদের ধর্মনগর থানার পুলিশ সবাই মিলে আমরা ওয়েস্ট চন্দ্রপুরে হাসান আলীর বাড়িতে আমরা রেড করি। আমাদের সঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং আসাম রাইফেলসও ছিল। ওই বাড়িতে রেড করার পরে আমরা ওই বাড়ি থেকে 2টা প্লাস্টিকের কেসের মধ্যে প্রচুর পরিমাণে ব্রাউন সুগার উদ্ধার করেছি। সাক্ষীগণের সামনে এগুলি ওজন করে দেখা গেল যে প্রায় 22.5 গ্রাম হিরোইন ওই প্যাকেটে আছে আর কি। স্যার, কালোবাজারের মূল্য কত হতে পারে? বাজার মূল্য অনুমানিক 1 লক্ষ টাকা হবে। কাউকে কি গ্রেপ্তার করেছেন? না, বাড়ির মালিক হোসেন আলী পলাতক, তার বিরুদ্ধে আমরা একটা এনডিপিএস একটা কেস নিচ্ছি এবং বাকি সব লিগ্যাল প্রসিডিউর মেনটেন করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ 24 ত্রিপুরা।